উত্তরাখণ্ড সিরিজের আজকের 4 নম্বর দিন। কালকে রাতে আমরা এসে পৌঁছেছি ওই রাত্রির মোটামুটি 8:30 মতো। তো এখানে এসেছি চুনা আখড়া আশ্রমে। আর এই হচ্ছে বাইরের পরিবেশ, দেখো কত সুন্দর। আর এই দিকটাতে গঙ্গা নদী বয়ে চলেছে আপন মনে। এখানে যারা আসতে চাও, ট্যুরিস্ট বাসও অনেক দাঁড়িয়ে আছে, কোনো অসুবিধা নেই, পার্কিং ফ্যাসিলিটিও আছে। আর এই হচ্ছে রুম, এত বড় একটা রুম পড়েছে মাত্র 700 টাকাতে। তো আজকে আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে এই হরিদ্বারের কাছে যত ঘাট আছে সেই ঘাটগুলো এক্সপ্লোর করা, আর তার সাথে কিছু মন্দিরও দেখা। তো প্রথমে আমরা যাচ্ছি আজকে মা মনসা টেম্পেলে, তারপরে মায়াদেবী টেম্পেল, চণ্ডী দেবী টেম্পেলে। প্রথমে যাচ্ছি মনসা দেবী টেম্পেলে, তারপরে মা চণ্ডী দেবী টেম্পেল এবং সবার শেষে মায়াদেবী টেম্পেলে। তো রাস্তায় যেতে যেতে এই মন্দিরগুলো সম্পর্কে কিছু ইনফরমেশান শেয়ার করি তোমাদের সাথে। কলকাতা থেকে 14 দিনের বাইক ট্যুরে 3 দিন বাইক জার্নি করে পৌঁছেছি হরিদ্বারে। এই 14 দিনের ট্যুরের কমপ্লিট ট্যুর প্ল্যান এই ট্যুরের সেকেন্ড ডে মানে বেনারস থেকে উত্তরাখণ্ড ট্যুরের ওই ভিডিওতে দিয়ে রেখেছি। ওখান থেকেও তোমরা ওই ট্যুর প্ল্যানের ডিটেলস এবং ইনফরমেশান পেয়ে যাবে। প্লে লিস্ট করা আছে, সেখান থেকেও দেখে নিতে পারো তোমরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমার কেমন লাগলো। আর এই ভিডিওটা বন্ধু আর আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। মনসা দেবী মন্দির হলো একটা সিদ্ধপীঠ, হরিদ্বারে অবস্থিত এরকম 3টে পীঠের মধ্যে একটা। আর বাকি অন্য দুটো সিদ্ধপীঠ হলো চণ্ডী দেবী মন্দির ও মায়াদেবী মন্দির। প্রথমে বলি মনসা দেবী টেম্পেল শক্তির আরেক রূপ মা মনসা দেবীর পবিত্র আবাস হিসাবে পরিচিত। বলা হয় ভগবান শিবের মন থেকে উদ্ভূত হয়েছে এই মন্দির। আমরা ওই যে দেখতে পাচ্ছি দূরে মনসা দেবী টেম্পেল। তো রোপওয়েতে ভাড়া নিল পার হেড 200 টাকা করে। আর যদি মনসা দেবী আর চণ্ডী দেবী এই দুটো টেম্পেল একসাথে করা যায় তাহলে ভাড়া নিচ্ছে 439 টাকা বা 440 টাকা মতো। তো একদিনে একই সাথে দুটো টেম্পেলই ঘোরা যেতে পারে। মা মনসাকে নাগবাসুকীর বোন হিসাবেও গণ্য করা হয়। তিনি তার মানব অবতারে ভগবান শিবের কন্যা বলেও বিশ্বাস। মনসা শব্দের অর্থ ইচ্ছা, এবং বিশ্বাস করা হয় যে দেবী একজন আন্তরিক ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করে। এই সম্পর্কে একটি লোককাহিনী আছে। একবার মা মনসা একজন সাধারণ মেয়ে এবং তার অভিভাবকের কাছ থেকে তার সম্পূর্ণ সত্য সম্পর্কে অবগত ছিল না। সে ভগবান শিবের সাথে দেখা করার পর তাকে এবং তার সত্য সম্পর্কে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিয়েছিল। ভগবান শিবের সাথে দেখা করার জন্য তিনি সাধনায় বসেছিলেন এবং বছরের পর বছর আধ্যাত্মিক অনুশীলনের পরে তিনি ভগবান শিবের সাথে দেখা করার এবং তার কাছ থেকে সত্যতা স্পষ্ট করার সৌভাগ্য লাভ করেছিল। তিনি বিশ্বের জন্য কল্যাণের দেবীর ক্ষমতা অর্জন করেছিলেন। ভক্তরা যারা মনসা দেবীর কাছে তাদের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা
তিনি একজন 3 মাথা এবং 4 হাত যুক্ত দেবী, যাকে শক্তির অবতার বলে মনে করা হয়। এই দেবতার প্রতি শ্রদ্ধায় হরিদ্বার আগে মায়াপুরী নামেও পরিচিত ছিল। এই মন্দির হলো একটা সিদ্ধপীঠ, যা উপাসনার স্থান হিসাবে যেখানে ইচ্ছা পূরণ করা হয়। এটি হরিদ্বারে অবস্থিত 3টে পীঠের মধ্যে অন্যতম, আর বাকি অন্য দুটো হলো চণ্ডীদেবী টেম্পল ও মনসা টেম্পল। এই মন্দিরে দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে নবরাত্রি এবং কুম্ভ মেলার সময় অনেক ভক্ত দর্শন করতে আসেন। লাঞ্চ করে রুমে গিয়ে বিশ্রাম নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছি হারকি পৌড়িতে যাওয়ার জন্য। এই দেবভূমি উত্তরাখণ্ডের হরিদ্বারের বিখ্যাত জায়গা এই হারকি পৌড়ি ঘাট, যেখানে সকাল বিকেল সন্ধে সবসময় ভক্ত সমাগম, তীর্থার্থী আর পুণ্যার্থীর ঢল লেগেই থাকে। মেন রাস্তা দিয়ে হারকি পৌড়ি ঘাটের দিকে। চলো এবার হারকি পৌড়ি ঘাট সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করি তোমাদের সাথে। হারকি পৌড়ি, যার অর্থ ভগবান বিষ্ণু বা হরির পা, পবিত্র গঙ্গা নদীর তীরে একটা বিশেষ ঘাট, যা ভারতের উত্তরাখণ্ডের হিন্দু পবিত্র শহর হরিদ্বারের ল্যান্ডমার্ক। এই হারকি পৌড়িতেই হরিদ্বারের সন্ধ্যায় মা গঙ্গা পাহাড় ছেড়ে এই হারকি পৌড়ির ঘাট থেকেই সমতলে প্রবাহিত হয়েছে। এই হারকি পৌড়ি ঘাট থেকেই চারধাম যাত্রা করার আগেই বহু পুণ্যার্থী, সাধু, সন্ত যারাই আছেন তারাই এই হারকি পৌড়িতে স্নান করেই চারধাম যাত্রা শুরু করেন। এই হারকি পৌড়িতেই 12 বছর পর পর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, আর 6 বছর পর পর অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয়। হরিদ্বারে প্রতি বছর নবরাত্রি থেকে দীপাবলি পর্যন্ত মা গঙ্গার এই প্রবাহকে কিছুটা হলেও শিথিল করা হয় এই হরিদ্বারের বিভিন্ন ঘাট ও নদীকে সংস্কার করার জন্য। তো জানা ছিল না, তো ট্যুর প্ল্যান এইভাবেই করা ছিল, আর হোটেলও বুক করা ছিল। মা গঙ্গাকে এত কাছ থেকে দেখব বলেই হরিদ্বারে আসা, কিন্তু দুধের স্বাদকে ঘোলে মেটাতে আমরা এই গঙ্গার উৎস বা উৎপত্তিকে দেখতে না পেলেও পঞ্চপ্রয়াগ আর বদ্রীনাথ মন্দির দর্শন করব। প্রয়াগ কথার অর্থ হলো দুটো নদীর সঙ্গম, তো পঞ্চপ্রয়াগ মানে 5টা নদী একটাই নাম নিয়ে প্রবাহিত হয়েছে। এবং পাহাড় থেকে সবার শেষ প্রয়াগ দেবপ্রয়াগে এসে মিলিত হয়েছে অলকনন্দা আর ভাগীরথী। ওইখান থেকেই এই গঙ্গা নদীর সমতলে যাত্রা। তো সেই সব ভিডিও আসছে এই চ্যানেলে, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর এই হারকি পৌড়িতেই কথিত আছে রাজা বিক্রমাদিত্য খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে তার ভাই ভর্তির স্মরণে এটি নির্মাণ করেছিলেন, যিনি গঙ্গা নদীর তীরে ধ্যান করতে এসেছিলেন। হারকি পৌড়ি, যেখানে সন্ধ্যায় আরতি হয় এবং যেটিকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়, সেটি ব্রহ্মাকুণ্ড নামেও পরিচিত। সমুদ্র মন্থনের পরে আকাশের পাখি গরুর একটা কলসিতে যখন অমৃত বহন করে নিয়ে যাচ্ছিল, তো সেই অমৃতর ফোঁটা পড়েছিল এই হারকি পৌড়িতেই। 1819 সালে প্রথম কুম্ভ মেলা শুরুর সময় 430 জন লোক মারা গিয়েছিল। গঙ্গা নদীর তীরে হারকি পৌড়ির মতো যত ঘাট আছে 1938 সালে উত্তরপ্রদেশের আগ্রার জমিদার জ্ঞান সিং কাটরা নির্মাণ করেছিলেন সব এই যত ঘাট দেখা যায়। তারপরে 1986 সালে একটি টাওয়ারও তৈরি করেছিল। তো এখন সেই টাওয়ারটি হচ্ছে হারকি পৌড়ির বিশেষ ল্যান্ডমার্ক। প্রতি সন্ধ্যায় সূর্যাস্তের সময় হারকি পৌড়ির পুরোহিতরা গঙ্গা আরতি করে থাকেন। নিচের দিকে প্রবাহিত হওয়ার জন্য জলের ওপরে লাইটও সেট করা হয়েছে, যাতে গঙ্গা আরতি এবং মা গঙ্গাকে খুব ভালো করে দেখা যায়। অ্যাকচুয়ালি হারকি পৌড়ি ছাড়াও যত পঞ্চপ্রয়াগ আছে, পঞ্চপ্রয়াগের যে 5খানা ঘাট আছে, সেই 5খানা ঘাটেও বিশেষ সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হয় মা গঙ্গাকে নিবেদন করে। হারকি পৌড়ি ছাড়াও পপুলার ঘাটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্বামী সর্বানন্দ ঘাট, পবনধাম, কুশঘাট, বিল্লা ঘাট, বিষ্ণুঘাট ও আরও অনেক কিছু। 3 দিনের বাইক জার্নিতে একটু বেশি ধকলই হয়ে গেছে। তো হোটেলে সময় কাটিয়ে পরের দিন মানে পরশু দিন আমরা বেরিয়ে যাব দেরাদুন আর মুসৌরির দিকে। তো সম্পূর্ণ ভিডিও
আর এই সিরিজগুলো অবশ্যই দেখো তোমরা।